না কেন, যত বেশি বেশি আবাদত করুক না কেন, রাইতে দিনে 24 ঘন্টা যদি রাসূলের প্রেমে কাঁদাকারিও করে, রাইতে দিনে কাঁদে, তারও কিছু না কিছু দোষ থাকবে যদি দুনিয়ার দিকে টান থাকে। দুনিয়ার দিকে টানটা কিসের? সবচেয়ে বড় টান যেটা, সেটা হলো পরিবার বর্গের প্রতি যে আন্তরিকতা থাকে, ভালোবাসা থাকে, প্রেম থাকে, মহাব্বত থাকে, এটাই হলো দুনিয়ার টান। এই টানের মধ্যে অনেক বড় বড় বুজুর্গরা হেরে যায়, অনেক বড় বড় বুজুর্গরা এই টানের মধ্যে হেরে যায়। কেমনে হারে বিষয়টা আমি দেখাই দিচ্ছি। আল্লাহর হুকুম বড় নাকি, মানে আল্লাহ যে হুকুমগুলা করেছেন সে কার মাধ্যমে করেছেন? নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে করেছেন। কিন্তু আমরা সব প্রায় সময় কি বলে থাকি, এই কথার ফয়সালা দিতে যাচ্ছি, প্রায় সময় আমরা বলে থাকি যে আল্লাহর হুকুম সবচেয়ে বড়, নবীর হুকুম সুন্নাত, এরকম বলি না আমরা? বলি কি না? নবী আর আল্লাহ, আল্লাহ বলতেছেন নবী যেখানে, আমার নবী যেখানে, আমার বন্ধু যেখানে, আমি আল্লাহ সেখানে। আর নবী বলতেছেন আমার আল্লাহ যেখানে, আমার বার্তাও সেখানে। তাহলে এখানে নবীরে পৃথক করলে কোন কারণে? যদি এমন হইতো গাইবীভাবে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এক একটা কালাম নাজিল হইতো, সূরা নাজিল হইতো, কোরআন নাজিল হইতো, তখন বন্ধুকে আলাদা করা যাইত। আল্লাহর একটা কথা, আল্লাহর বন্ধুর আরেকটা কথা। আল্লাহর বন্ধু থাকেন জমিনে, আল্লাহ থাকেন আসমানে। আসমানে আল্লাহ থাকেন, বান্দাকে দেখা দেন না। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে আল্লাহ কথা বিনিময় করেছেন। এখানে বোঝা যাইতো যেহেতু নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে কথাগুলা বলেছেন, সেই কথাগুলা কোরআন রূপে রূপান্তরিত হয়েছে, সূরা রূপে রূপান্তরিত হয়েছে, আয়াতের রূপে রূপান্তরিত হয়েছে। আয়াতের কথা শুনিয়া বুঝিয়া আমরা আমাদের পথটাকে নির্ণয় করতে পারতেছি। এখানে আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যা বলেছেন সমস্ত কথা তিনার মুখ কণ্ঠ দিয়ে বলেছেন এবং আল্লাহর পক্ষ থেকে বলেছেন। বারে বারে সেই কথা বলেছেন, আমি আল্লাহর কথা বলছি, আল্লাহর হুকুম মানো এবং নিজেকে তৈরি করো। তাহলে এখানে নবী ও আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নাই যদি কোরআন বিশ্বাস করে থাকি আমরা। কারণ এই কোরআন গাইবীভাবে জমিনে নাজিল হন নাই, এই কোরআন নাজিল হয়েছে একমাত্র নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তিনি তো লেখাপড়াই করেন নাই, বারে বারে তো সেই কথাই আসতেছে, তিনি যা বলেছেন তাই আল্লাহর পক্ষ থেকে। এখন আমরা যদি কোনো কিছু বুঝতে যাই তাহলে আগে কোরআন ফলো করতে হবে, নবী গণের উপরে বিশ্বাস রাখতে হবে এবং রাসূলের প্রতি সম্পর্ক থাকতে হবে। কথা কয়েক দুই তিনটা না, কোরআনের উপরে বিশ্বাস রাখতে হবে, নবীর উপরে বিশ্বাস থাকতে হবে, রাসূলের সাথে সম্পর্ক থাকতে হবে। রাসূলের সাথে সম্পর্ক কেমনে করব? কোরআনের নিয়ম অনুযায়ী আমাদেরকে রাসূলের সাথে সম্পর্ক। এখন আগে যে কথাটা বলা ছিল সেটা হচ্ছে এই দুনিয়ায় যাপিত মানুষ যা আছে, যে যত বড় বুজুর্গ দাবি করুক না কেন, প্রত্যেকটা মানুষের মধ্যে প্রেমের গাদ্দি বা দুনিয়ার টান থাকতে পারে। এই জন্যে বেশি বেশি ইবাদত করা চেয়ে রাইতে দিনে 24 ঘন্টা আল্লাহর কাছে ক্ষমা মসজিদ হয়ে থাকা, ক্ষমা চায়া থাকা, নত হয়ে থাকা, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার প্রতিটি কদমে কদমে ভুল হচ্ছে, আমি ভুল সাবধান থাকি, তারপর আমার ভুল হচ্ছে। কেন ভুল হচ্ছে? ওই দুনিয়ার দিকে তার টান, দুনিয়ার দিকে আন্তরিকতা, দুনিয়ার দিকে প্রেম ভালোবাসা। এই জন্য আল্লাহ বলেছেন আমি যখন যা বলি মুখ দিয়া তখন তার ফিরত নেই না। আমি সকালের সন্ধ্যা করি, সন্ধ্যারে সকাল করি, 7 তালার থেকে গাছতলায় নামাই, গাছতলার থেকে 7 তালাত নিয়ে যাই। এখন একজন মানুষকে পরিপূর্ণ সুস্থ রাখি, একটু পর অসুস্থ করে দিই, এখন হাসাই, এখন কাঁদাই, এখন আদর করি, বুকে নিয়ে আদর করি, এখন ধাক্কা মারি গাড়ির তলে দিয়ে দিই। ঠিক কিনা? আল্লাহ যদি এইসব কথাগুলো ঠিক থাকে, আল্লাহ হুকুমটা মানা এটা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ।